একদিন এক কাঠের আসবাবপত্র তৈরির দোকানদার সারাদিনের কাজকর্ম শেষে রাতের বেলা তার দোকানের দরজায় তালা লাগিয়ে বাড়ি চলে গেল। কিছুক্ষণ পর দোকানের পাশ দিয়ে একটা ক্ষুধার্ত ও বিষাক্ত সাপ হেঁটে যাচ্ছিল। দোকানের দরজায় ছোট্ট একটা ফুটো দেখতে পেয়ে সে মনে মনে ভাবল, এই ফুটো দিয়ে ঢুকে দোকানের ভেতর একটু ঘুরে আসা যাক, কারণ এই সমস্ত বড় বড় কাঠের দোকানের ভেতর প্রচুর ইঁদুর থাকে, আর একবার যদি কোনোভাবে দোকানের ভেতর প্রবেশ করা যায় তাহলেই বেশ কয়েকটি ইঁদুর ধরে সাবার করে দেওয়া যাবে। যেমন ভাবা তেমন কাজ। সাপটি সামান্য এই ছোট্ট ফুটোর মধ্যে দিয়ে চুপ করে দোকানের ভেতর ঢুকে পড়ল। দোকানের ভেতর ঢুকে অন্ধকারের মধ্যে তড়িঘড়ি করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেই ইঁদুর খুঁজতে লাগলো। কিন্তু ছোটাছুটি করার সময় হঠাৎই দোকানদারের রেখে যাওয়া একটি ধারালো কুড়ালে ধাক্কা লেগে তার শরীরে সামান্য আঘাত লাগে। হঠাৎ কুড়ুলটির সাথে ধাক্কা লাগায় সাপটি ভীষণ রেগে গেল। রাগের মাথায় প্রতিশোধ পরায়ণ হয়ে সে সাথে সাথে ওই লোহার শক্ত কুড়ালে সজোরে কামড়ে দিল। এতে কুড়ালটির কিছুই হলো না, উল্টে লোহার শক্ত ধারালো কুড়ালে কামড় বসানোর ফলে রাগী সাপটারই মুখ থেকে রক্তক্ষরণ শুরু হলো। এবার মুখের ভেতর এত জোরে আঘাত পেয়ে সাপটা আরো বেশি রেগে গেল। অতিমাত্রায় রেগে গিয়ে এবং জেদের বশে সেই শক্ত কুড়ালটিকে নিজের শরীর দিয়ে পেঁচিয়ে ধরে মেরে ফেলতে চাইল। কিন্তু এই চূড়ান্ত বোকামির ফল হলো উল্টোটা। কাঠ ও লোহা দিয়ে বানানো ওই শক্তপোক্ত কুড়ালে নিজের সর্বশক্তি দিয়ে সজোরে পেঁচিয়ে ধরার ফলে সাপটি কিছুক্ষণ বাদে নিজেই শ্বাসরুদ্ধ হয়ে মারা গেল। পরদিন সকালে যখন দোকানদার এসে দোকানের দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন, আলো জ্বালাতেই সে দেখতে পেল একটি বিষাক্ত সাপ তার কুড়ালটি পেঁচিয়ে ধরে মৃত অবস্থায় পড়ে আছে। একটা বিষাক্ত সাপ এভাবে কুড়াল পেঁচিয়ে পড়ে থাকতে দেখে দোকানদার বেশ অবাকই হল। আসলে এই সাপটা কিন্তু কাঠমিস্ত্রি রেখে যাওয়া কুড়ালের জন্য মরেনি। সে মারা গেছে তার রাগ এবং রাগের বশে তৈরি হওয়া প্রবল জেদের কারণে। মানুষরাও তাই, রাগের মাথায় প্রবল জেদের বশে এমন অনেক কিছু করে ফেলে বা এমন অনেক কথা বলে ফেলে যার জন্য পরে পস্তাতে হয়। তাই পরের বার থেকে রাগ করলে চুপ হয়ে যান। একটু ভাবুন যে রাগের মাথায় আপনি যা করতে যাচ্ছেন তা আদৌ আপনার জন্য কতটা উপকার। দেখবেন নিজের ভুলটা নিজেই বুঝতে পারবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।